তারপরে পিস বলে দিয়েছে, এগুলো বলে পিস। দেখেন আপনারা, এগুলো বলে পিস। দেখেন আমি আরো তুলতেছি, এই দেখেন এক করে দিচ্ছে, এই যে দেখেন, এই দেখছেন এইগুলো বলে পিস। অদিত দেবনাথ বলছে সরকার থেকে নাকি, অদিত দেবনাথ বলছে সরকার থেকে নাকি এরকম ভাবে উনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার এইভাবে দিয়েছে। আমি বলবো এটা সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত। রাস্তা করছে, এই যে রাস্তা, রাস্তা করছে, এই যে রাস্তা, কি রকম রাস্তা? তুইলা মানে তুইলা এতে ইনতে আগেতে বলা যতটুকু যাবে পুরো রাস্তা দিয়ে বুঝতে পারবেন, মানে রাস্তা করছে ওদিকে একটা রাস্তা করেছে, এই দেখেন, দেখেছেন কন্ট্রাক্টর নামটা একটু, এই যে রাস্তা করছে দেনি এই বলে বইয়া দেবো গা, এটা কামড় খাইবো পুরো রাস্তা। এডি বলে শুক্র ভিতরে বলে কাজ হইব, এডি শুক্র ভিতরে বলে লাগবে এডি রাস্তা। দেখেন এই রাস্তা বালু দিয়ে দিছে, এই তেল এলা দিয়ে দিছে রাস্তা, এরকম কাজের লাগা তো রাস্তা স্যাংশন দিছে। গভর্নমেন্টের বদনাম, সরকারের বদনাম করছে এই সব ধরনের কন্ট্রাক্টর। এই যে দেখেন রাস্তা সামনে, সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই সব কন্ট্রাক্টর দায়ী। সরকার দিচ্ছে জনসাধারণের জন্য, কিন্তু সমস্যা রাস্তাটা দীর্ঘদিন যাবত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কইছি রাস্তাটা আমরা ঠিকভাবে সুন্দরভাবে কইরা দাও, ওই দিকে অর্ধেকটা রাস্তা করছে মোটামুটি ঠিকভাবে, এরপর থেকে আমাদের এদিকে রাস্তাটা ঢুকছে, তারা দেখছেন তেল আর বালু দিয়া সাইডা দিয়া যাইব গা। তা আমরা সকালবেলা আইসারা বাধা দিলাম বলে আপনারা এরকম রাস্তা কেন করতেছেন? আমরা যেমন দিছে দইরা ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়ারে দিছে, আমরা এইভাবেই করি। আমি ঠিক আছে আপনারা করবেন, ঠিক আছে, আমরা ওয়ার্ক অর্ডারটা দেখান, এলাকাবাসী তো অধিকার আছে ওয়ার্ক অর্ডার দেখার, কি কি দিছে কি আসো বিষয়। ওয়ার্ক অর্ডার নাই, ফোনে কথা কন, কার সাথে কথা কমো, আমরা কন্ট্রাক্টর নাম কি দা অদিত দেবনাথ, তাই নিলেও কথা কইলাম, তাই নিয়ে আমার কইতাছে দেখো ভাই তোমরা যদি এইভাবে অবজেকশন দো, বাধা দো কাজ করতে, তাহলে কিন্তু হইতো না। আমার যেইভাবে ডিপার্টমেন্ট থেকে কয়ে দিছে আমি সেইভাবেই কাজ করি, জাতীয় সড়ক থেকে এখন অব্দি প্রায় 1 কিলোমিটার, কিন্তু না তাই নিয়ে কথা না। তাই নিয়ে কইতাছে যে তোমার নাম কি তা? শ্যামল দাস। আমার একটা ভাই আছে এলাকার ভাই স্বপন দেবনাথ, হ্যাঁ কথা কইছে, নাম জিগাইছে, কইছে তোমরা যদি কাজ করতে না দাও তাহলে কিন্তু তোমরা ভাড়ার থেকে আমি টাকা তুললা নিব। আমি অধীর দেবনাথ কইতাছি কেমনে টাকা তুলন লাগে আমি তুললা নিব, কিভাবে তুলবো টাকা, হুমকি সুরে, পুরা হুমকি সুরে তাই এই কথাটা ফোনের মধ্যে কইছে। কাছে জানামো আমরা, আজকে বিকালে যাবো আমরা জানামো তাই। এখন কি চান আপনারা? আমরা চাই রাস্তাটা সুন্দরভাবে হোক, রাস্তা সামনে যেরকম হয়েছে পেছনের রাস্তা ঠিকভাবে হোক। আপনারা দেখছেন এই যে দেখেন রাস্তা এখন মাত্র দিয়া গেছে, এটি এখন উঠতেছে, এটা সিমেন্ট বালু পাথর, এটা বলে সিমেন্ট বালু পাথর বলে এগুলা, এটা তো একটা কাপড়ের টুকরা মনে হয়। হ্যাঁ দেখেন এটা পিস দিছে তারা, তারপরে পিস বলে দিছে, এগুলো বলে পিস। দেখেন আপনারা, এগুলো বলে পিস। দেখেন আমি আরো তুলতেছি, এই দেখেন এক করে দিচ্ছে, এই যে দেখেন, এই দেখছেন এইগুলো বলে পিস। অদিত দেবনাথ বলছে সরকার থেকে নাকি, অদিত দেবনাথ বলছে সরকার থেকে নাকি এরকম ভাবে উনাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার এইভাবে দিয়েছে। আমি বলবো এটা সরকারের ভাবমূর্তি নষ্ট করার একটা চক্রান্ত। সরকার আমাদের জন্য দিচ্ছে, কিন্তু কতিপয় লোক এগুলো আমাদেরকে ঠিকভাবে সঠিকভাবে দিচ্ছে না, তাতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি ভালোভাবে জিনিসটা তদন্ত করুন, এগুলা পিস নাকি ওয়েল কোটেড নাকি এটা উনারাই জানে, কন্ট্রাক্টর জানে। ধন্যবাদ। কতটা ফ্যামিলি বসবাস করছে? আমাদের এখানে প্রায় 200 মতো ফ্যামিলি আছে। এখন কি কন্ট্রাক্টর আইছেনি? এখন পর্যন্ত আসেনি।